সবাইকে নিজেকে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হবে, না হলে দেখা যাচ্ছে যে আমার পিছনে একটি স্থাপনা, যেটা এক সময় এখানে আপনার একটা মাঠ দেখলে বুঝতে পারবেন যে কত মানুষের প্লট ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটা এখন একটা পরিত্যক্ত জঙ্গল ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন ইংলিশ হাই স্কুল নীলফামারী 1914 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। একসময় এখানে শিক্ষার্থীতে মুখরিত ছিল, সবসময় শিক্ষার্থী ছিল অনেক, ইংরেজরা বসত, কিন্তু সময়ের সাথে সাথে তারা দেশ ছেড়ে চলে গেছে, তখন কিন্তু এটা আর ওইরকম মুখরিত নেই। এখন হয়েছে কি, এখন একটা ভুতুড়ে বাড়ি। তা চাইলে সরকার এখন আমাদের দেশের কাজে লাগাইতে পারে, এটা একটা দর্শনীয় স্থান হতে পারে। দেখা যাচ্ছে যে তারা যে আমাদের দেশে শুধু শাসনে করছে এমনটা না, তারা শাসনের পরিবর্তে শোষণও করছে। শোষণের পাশাপাশি আমাদের দেশে কিছু নিদর্শন তৈরি করে গেছে, যেটা আমাদের দেশের বর্তমান সময়ের আর্কিটেকচার যারা আছে তারা চাইলেও কিন্তু অনেক সময় এরকম তৈরি করতে পারে না। কারণ ইংরেজরা যারা ছিল তারা মানুষকে শাসন করেছে দীর্ঘ 200 বছর। তারা শাসনের যে করেছে তাদের মাথা ছিল অত্যন্ত জ্ঞানী, যার কারণে কিন্তু তাদের আমাদেরকে শাসন করতে পেরেছিল। তারা শাসন শুধু দূরেই করেছিল, কিন্তু এরকম কিছু অসাধারণ স্থাপনা আমাদের উপহার দিয়েছিল। তাই সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করুন, অহংকার থেকে পরিহার করুন, নইলে আপনি হয়তো বা হারিয়ে যেতে পারেন বা আপনারও খোঁজকেও না রাখতে পারেন। তাই আপনাকে পরিবর্তন হতে হবে, নাহলে এরকমই হবে। তো অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিতে ভুলবেন না। আশা